হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। কালকে থেকে স্কুল খুলবে, ওই জন্য ছেলে জামা প্যান্ট ইস্ত্রি করতে নিয়ে বসে পড়েছি। ওই যে কথায় বলে না, মরার আগে হরির নাম করা, তো সেটাই হয়েছে আমার দশা। যে 1 মাস প্রায় স্কুল বন্ধ থাকলো, এতদিন পর্যন্ত মনে হয়নি যে জামা কাপড়গুলো ইস্ত্রি করি। রোজই ভাবতাম যে ছেলের স্কুলের ইউনিফর্মগুলো ইস্ত্রি করে রাখি, কিন্তু রোজই ভাবতাম আর মনে না, ঠিক আছে আরও তো কয়েকদিন বাকি আছে, তারপর করব, আজকে করব না, কালকে করব, কাল করব না, পরশু করব, সেই করে অ্যাট লাস্ট হচ্ছে কালকে স্কুল খুলবে, ওই জন্য আজকে তো করতেই হবে। আজকের পড়া তো আর কালকে নেই, ওই জন্য আজকে করাটা হয়ে যাচ্ছে। সেটাই আর কি করছি। ছেলের ইউনিফর্মগুলো ঝটপট করে ইস্ত্রি করে নিচ্ছি। তারপর আর একটা কাজও আছে, সাধেই কি আর বললাম যে মরার আগে হরির নাম করা। আর একটা কাজ আছে, ছেলের স্কুলের একটা কতগুলো ড্রয়িংয়ের কাজ দিয়েছে, তো ড্রয়িংগুলো তো ছেলে করে নিয়েছে, আর দুটো প্র্যাকটিক্যালের মতন কাজ আছে, প্রজেক্ট টাইপের। তো সেই কাজগুলো তো আর ছেলে করতে পারে না, ছেলে অনেকটাই ছোটো, তোমরা তো দেখেছোই আমার ছেলেকে। তো সেই কাজগুলো বেসিক্যালি আমাকেই করে দিতে হবে। তো এরপর আবার সেটাও নিয়ে বসতে হবে। তো ওই জন্যই আর কি আমার এত ব্যস্ততা, যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিতে পারলে তারপর আবার ওটা নিয়ে বসবো। ওটাও ঝটপট করে তারপর বাবুকে খাইয়ে দাইয়ে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে তাকে ঘুম পাড়াতে হবে। তারপর আবার সকালবেলা ওঠা আছে, 6টার মধ্যে তো উঠতেই হবে, কেননা ওর স্কুল স্টার্টিং হয়ে যায় 7টা থেকে। ওই জন্য এগুলো যত তাড়াতাড়ি করে করতে পারবো, তারপর ওই কাজটা করে তাহলে এবারে জামাকাপড়গুলো ইস্ত্রি করা হয়ে গেছে। এবারে ঝটপট করে ড্রয়িংয়ের কাজগুলো নিয়ে বসে পড়ি। এটা আবার কতক্ষণ লাগবে সময় আমি ঠিক জানি না, কেননা গাছের পাতাগুলো লাগাতে হয়তো আমার বেশি একটা সময় লাগবে না। দেখো ড্রয়িংগুলো কিন্তু ও কমপ্লিট করে নিয়েছে, যেমনভাবে পেরেছে তেমনভাবে করেছে। তো এবারে এরপর হচ্ছে এটাকে কমপ্লিট করব। এইটা করার জন্য পাতা লাগবে, তো গাছের পাতাগুলো আমি শুকাতে রেখে দিয়েছিলাম, শুকানো হয়ে গেছে, কয়েকদিন ধরে শুকাতে রেখেছিলাম, শুকিয়ে গেছে না, আজকে নিয়ে বসেছি। এটাও ঠিক সেম, ভাবছি আজকে করি কালকে করি, কিন্তু আজকের পরে যেহেতু আর কালকে নেই, ওই জন্যই আজকে করাটা হয়ে যাচ্ছে। কালকে থাকলে হয়তো আবার মনে ভাবতাম না আজকে আর করব না, কালকেই করব। এই গরম, একেতেই তো গরম, তার মধ্যে যেহেতু স্কুল অনেক দিন ধরেই ছুটি আছে, ওই জন্য মনে হয় না আজকে না কালকে করব, কালকে না পরশু করব। পেছনে তাড়া না থাকলে অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি সবার ক্ষেত্রেই, যে পেছনে তাড়া থাকলে দেখবে কাজগুলো সবসময় তাড়াতাড়ি করে হয়ে যায়, কিন্তু তাড়া না থাকলে আর সেই কাজ কিছুতেই তাড়াতাড়ি করে হতে চায় না। তো এরকম করে গাছের পাতাগুলো এইভাবে করে এক করে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে আমি শুকিয়ে রেখেছিলাম, আমি জবা পাতা শুকাতে রেখেছিলাম। এইরকম সেম কাজগুলো কিন্তু আমরা ক্লাস 8-9-এ পড়তে লাইফ সায়েন্স বা ইভিএসে করে থাকতাম, এরকম ধরনের কাজগুলো। এটা করতে আমার বেশ ভালোই লাগছে। আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন আমরা এরকম ধরনের কাজগুলো করে থাকতাম। তা এখন আবার আমি ছেলেটাও করে দিচ্ছি, এটা বেশ ভালোই লাগছে। আর একটা জিনিসও ভাবছি, যে হচ্ছে মায়েরা সব কিছু পারে এই গরমের মধ্যে। আগে যখন বিয়ের আগে মা কোনো কাজ করতে বলতো, তখন আর পড়াশোনা ছাড়া আদার্স অন্য কোনো কাজ ভালো লাগতো না, কিন্তু এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে আবার সেই ছেলের কাজ নিয়ে বসেছি। এটা কিন্তু এখন সেই ভালোই লাগছে, বা ভালো না লাগলেও করতে হচ্ছে, বা ভালোবেসেই এক প্রকার করছি। কেননা বাচ্চাদের জিনিস মায়েরা সবসময় ভালোবেসেই করে, বা ভালোভাবেই করে, নিজেদের কাজের থেকেও অনেকটা বেশি ভালোবেসে করে সব মায়েরাই তার সন্তানের জন্য। সো আমিও সেটাই করছিলাম, যে যতটা ভালো করে করা যায়, যে ততটাই ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম। কেননা ওর এই বইটা যেহেতু সারা বছর ধরে ইউজ করবে, বেশি পাতা ভালো করে আঠাও না লাগিয়ে দিলে পাতাগুলো খুলে বেরিয়ে আসবে, দেখা যাবে বছরের মাঝপথে গিয়েই পাতাগুলো সব খুলে গেছে। জানি না কতদিন কি এইভাবে পাতাগুলো থাকবে বইয়ের মধ্যে, তবুও আমি আটকে দিচ্ছি। আমরা যখন প্র্যাকটিক্যাল বোর্ডে আটকাতাম, প্র্যাকটিক্যাল বোর্ড ধরে জমা দিয়ে দিতাম, তো ওটা তো আর নাড়াচাড়া হতো না। কিন্তু এটা যেহেতু বাচ্চাদের বই, জানি না যে কতদিন এভাবে ভালো থাকবে, অক্ষত অবস্থায় থাকবে পাতাগুলো। দেখা যাবে আমার ছেলেই টেনে টুনে তুলে দিয়েছে। সেটা আমার ছেলে অবশ্য খুব ভালো মতনই পারে, সেটাতে উনি একদম ওস্তাদ এগুলো করতে। এই টেনে টুনে ছিঁড়ে ফেলা, কোনো জিনিস ভেঙে ফেলা, এগুলোতে একদম ওস্তাদ বলা যায়। এগুলো করতে কোনো অসুবিধা হয় না তার, এগুলো একদম ফাস্ট করে ফেলতে পারে। দেখো এরকম গল্প করতে কিন্তু পাতাগুলো আমি প্রায় আটকেই ফেলেছি। আর হয়তো বেশি পাতা নেই, আর একটা না দুটো পাতা আছে। তো এটা হয়ে গেলে আবার আর একটা ড্রয়িং, এই বইতেই আবার আর একটা কাজ আছে, সেটাকেও করতে হবে। সেটা আবার করতে হবে কাগজ কেটে। তো চলো এটা শেষ হয়ে গেলে ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই করব, যে ওটা যে কীভাবে করি আমি। তো
জানি না কীরকম কী হলো। আমি অনেককে দেখলাম যে আরও অনেক পাতা লাগিয়েছে, তো আমার এরকম সিম্পলি মনে হয় ভালো লাগছে, কেননা অনেক পাতা লাগিয়ে দেবো। ছোটো মানুষ দেখা যাবে ছিঁড়ে ফেলবে, এগুলো ছেলে করে ফেলেছে। সিনারিটাও ছেলেই এঁকেছে, ও ড্রয়িং শেখে, তো বাচ্চা মানুষ যেরকম পারে সেরকমই করে আর কি, কিন্তু রঙগুলো বাইরে বের করে ফেলে, বড্ড হড়বড় করে। এবারে এই কাজটা করব, এইটাতে বানাতে হবে একটা ব্যাঙ। তো দেখো এভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছে ওরা, 1 2 3 4 করে স্টেপ করে দিয়ে দিয়েছে। স্টেপগুলো দেখে মিলিয়ে সেভাবে করেই করতে হবে। তো আমি স্টেপগুলো ভালো করে দেখে নিচ্ছিলাম যে কীভাবে বানাবো। আর সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে খানিকটা দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে করে বানাতে হবে। আমি অ্যাকচুয়ালি কাগজ দিয়ে কাটাকাটি জিনিসপত্রগুলো অত ভালো পারি না, ও পারে, তো আমাকে দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে করে করবে, দেখবে হয়ে যাবে। তো আমি সেটাই আর কি চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো অন্যদের সঙ্গে। আর তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমার আবার নতুন করে ভিডিও বানানোর জন্য মানে নিজের মনকে আবার মোটিভেট করতে পারি যে না, আমার বন্ধুদের আমার ভিডিও ভালো লাগছে, কমেন্ট করছে বন্ধুরা। আমার কিন্তু মানে কিছু বাংলাদেশের বন্ধুরাও আছে, কিছু এদেশের বন্ধুরাও আছে। তো সবাই আমাকে মাঝে মধ্যে কমেন্ট যে করে না তা না, কমেন্ট করে মাঝে মধ্যে যে না ভিডিও ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে ওয়াও বা কোনো রকম কোনো ইমোজি দিয়ে আমাকে জানায়। তো আমার তখন কিন্তু ভীষণ ভালো লাগে, নিজের উপরে নিজের একটা মানে কনফিডেন্স তৈরি হয় যে না, আমি ভিডিও করছি, তাদের ভালো লাগছে, তারা আমাকে পছন্দ করছে, এরকম ধরনের একটা মনে হয় যে না। আর তোমরা মানে যদি ভিডিওতে কমেন্ট করো বা ভিডিওতে লাইক করো, বিশেষত লাইক করলে ভীষণ ভালো লাগে, আর কমেন্ট করে আমাকে জানালে তো আরও মানে বেশি আনন্দ হয় যে না, বন্ধুরা আমাকে পছন্দ করছে, বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে, বন্ধুদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। তো তাতে কি হয়, আমার আবার নতুন করে একটা ভিডিও বানানোর জন্য নিজেকে আবার নতুন করে মোটিভেট করতে পারি যে না, আমার বন্ধুরা আমাকে পছন্দ করছে, আমার বন্ধুদের জন্য আমাকে ভিডিও তৈরি করতে হবে। তো এরকম ধরনের এইগুলো ভেবে ভীষণ ভালো লাগে যে না, আমাকে সাপোর্ট করছে, আমার চ্যানেলটা সবাই দেখছে, আমার চ্যানেলটা দেখে সবাই সাপোর্ট করছে, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। তো দেখো এইভাবে আমি বানিয়ে ফেলছি ব্যাঙ। তো ব্যাঙটা বানাতে কতটুকু কি পাচ্ছি জানি না, আমি ট্রাই করছি, এখনও হচ্ছে না। আমি এখনও অবধি বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক পথে এগোচ্ছি কিনা, ঠিকঠাক বানাচ্ছি কিনা, মানে কতটা কীভাবে ভাঁজ করব, কি করব। তো ভাবনা চিন্তা করছি আর ওটা দেখছি আর করার চেষ্টা করছি যে কিভাবে কি করব, কীরকমভাবে করব। আবার অনেক মানে গার্জিয়ানরাও বানিয়েছে, তারাও আমাকে ছবি তুলে পাঠিয়েছে যে তারা কিভাবে বানিয়েছে, তো সেগুলো বুঝে মনে করে বানানোর চেষ্টা করছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই তো অ্যাটলিস্ট খানিকটা অন্তত হয়েছে, দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তার মধ্যে ও সকালবেলা আমাকে দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে বানাবে। তো দেখলাম যে অনেকটা জায়গা ছাড়িয়ে যাচ্ছে, এটা আরেকটু সরু করতে হবে। তো সেই জন্য কাগজটাকে ভাঁজ করে আরেকটু চাপিয়ে দিচ্ছিলাম, একটু ছোট করে দিচ্ছিলাম মাথার দিকটা। বইতে সেরকমই আছে, বইতে অরিজিনাল ব্যাঙের ছবি আঁকা আছে। তো এটা কাগজ দিয়ে এভাবে করে বানাতে দিয়েছে, কেননা কাগজগুলো কেটে ওরা স্টেপ বাই স্টেপ 1 2 3 4 করে স্টেপ দেখিয়ে দিয়েছে যে এইভাবে করতে হবে। তো এইভাবে করে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি, কেননা ছেলেকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়াতে হবে, কালকে সকালে স্কুল আছে, এরপর বই খাতা গোছাতে হবে। তারপর তাড়াতাড়ি করে না ঘুমালে, যেহেতু এতদিনের অভ্যাস, সকালবেলা প্রায় 10টা সাড়ে 10টার সময় ওঠে, তো যদি আমি তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে না ঘুম পাড়াতে পারি, তাহলে আবার সকালবেলা ঘুম ভাঙবে না, সকালে উঠতে পারবে না। ওই জন্যই আর কি খানিকটা তাড়াহুড়ো করছিলাম, কিন্তু বেশি তাড়াহুড়োও করছি না আবার, কেননা বেশি তাড়াহুড়ো করে প্রজেক্টটা যদি আমি নষ্ট করে ফেলি, দেখতে ভালো লাগবে না। বইয়ের মধ্যে এটা আটকানো থাকবে, আমি এটা বইয়ের মধ্যে আটকাচ্ছি আর ভাবছি যে এটা থাকবে কতদিন যে আটকানো, সেটাই হলো কথা। দেখা যাবে ওই যে বললাম পাতাগুলো যেমন টেনে ছিঁড়ে ফেলবে, এটাও দেখা যাবে ছিঁড়ে ফেলবে, কিন্তু পাতা তো টেনে ছিঁড়ে ফেললে পাতা ছিঁড়ে যাবে, কিন্তু এটা ছিঁড়ে ফেললে বইয়ের পৃষ্ঠা সমেত না ছিঁড়ে উঠে আসে, সেটাই হচ্ছে আমার মনের মধ্যে ভয়। কেননা এগুলো ওই যে বললাম যে ছেলে একদম ওস্তাদ এগুলো করতে, ওর মানে ছেঁড়া ভাঙা কোনো জিনিস ভেঙে ফেলা এগুলো করতে বেশ ভালোই বাসে। ছেলে মানুষরা কি এগুলো করে নাকি, বা আমি বুঝে পাই না, নাকি আমার ছেলেই এগুলো করতে বেশি পছন্দ করে। তো বলতে কিন্তু এটা একদম আমার রেডি হয়ে গেছে, এরপর ছেলের স্কুলের ব্যাগটা রেডি করে ফেলবো।
তারপর ছেলেকে খাওয়াবো। তো এগুলো ছেলে করেছে, আর এই দুটো আমি করে দিলাম। দেখো এইগুলো গাছের পাতা লাগিয়েছি। এরপর স্কুলের ব্যাগটা গোছাচ্ছি, স্কুলের ব্যাগটা গুছিয়ে টুচিয়ে এরপর ছেলেকে খাওয়াবো। তো কালকে স্কুল খুলছে অনেক দিন বাদে, সমস্ত বাচ্চাদেরই কালকে স্কুল। সবাই বাচ্চাদেরকে সাবধানে স্কুলে পাঠাবে। নিজেরা গরমে প্রচণ্ড গরম পড়ছে, মানে ভাবা যাচ্ছে না যে কী পরিমাণে গরম পড়ছে, আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে স্কুলে পাঠাবে, ভালো করে থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ভিডিওতে একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভিডিওতে একটা লাইক করলে নতুন করে ভিডিও বানাতে আবার ভালো লাগে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।